আমি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের তৃতীয় পর্ব একজন শিক্ষার্থী। তো আমাকে যেই ইস্যু নিয়ে মারা হয়েছে সেটা হইতেছে যে আমি ক্যাম্পাসে আসছিলাম, আমাদের বড় ভাইদের গায়ে অনৈতিক কারণে যে মারা হয়েছিল, এই কারণে আমি ক্যাম্পাসে আসছিলাম। আসার পরে আমি ক্যাম্পাসে ঘোরাফেরা করি। তো ক্যাম্পাসে সিনিয়রদেরকে মারার যে উদ্দেশ্য, সিনিয়রদের মারা, এটা আসলেও একটা লজ্জাজনক বিষয় এবং অপরাধ। তো সেই বিষয়ে আমি এখানে আসি, যখন ছাত্রদলের নেতাকর্মীরা প্রিন্সিপালের রুমে ঢোকে, তখন আমি বাইরে থেকে একটা ভিডিও ধারণ করি, যেন আমার গ্রুপের কোনো জুনিয়র কোনো বড় ভাইয়ের সাথে এরকম অনৈতিক কাজ না করে। তো এই হিসাবে পরে আমাকে তারা ভিডিও করার স্বার্থে আমাকে তারা অনেকেই কলার বাসরায় ধরে, 10-12 জন আমাকে মারধর করার চেষ্টা করে। এর মধ্যে মেহেদি, বাপ্পি, আমার সহপাঠীরা অনেকে ছিল। তো তারা আমাকে আমার ফোন নিয়ে চেক করে যে আমি ছাত্রলীগের সাথে যুক্ত আছি নাকি। তারা সরাসরি আমাকে ওই সময় ছাত্রলীগের ব্লেম দেয়। তো আমার ফোন তারা ঘাটাঘাটি করে কোনো প্রমাণ পায় না। তা আমি একটা স্টোরি দিয়েছিলাম, আপনারা যে একজন বললেন যে স্টোরিটা কিরকম ছিল। স্টোরিটা এরকম ছিল যে 26শে মার্চে আমি একটা স্টোরি দিয়েছিলাম, যে সেটাই লেখা ছিল 26শে মার্চ কারো পৈতৃক সম্পত্তি নয়। এটাতে কোনোভাবে প্রকাশ হয় না যে আমি ছাত্রলীগ করি। তো তাদের যে একটা, আমি তাদের বিরুদ্ধে এমন অনেক প্রমাণ দেখাতে পারবো যে তারা সরাসরি ছাত্রলীগের সাথে যুক্ত ছিল, তারা সরাসরি ছাত্রলীগের মূল প্রোগ্রামে ছিল, 5ই আগস্টে আন্দোলন করছে আমাদের বিরুদ্ধে। তো সেই হিসেবে তারা আমাকে এখান থেকে অনেক ধমকি দেয়। পরে আমি ক্যাম্পাসে যাই, হলে যাওয়ার পরে আমাকে তারা রুমের মধ্যে নিয়ে যায়। তারা রুমের মধ্যে নিয়ে গিয়ে আবার একই কথা বলে যে আমি ছাত্রলীগ করি, আমি তাদের ট্রান্সফারের বিরুদ্ধে, আমি আমার বড় ভাইদের বিরুদ্ধে। তো ওই হিসাবে আমি এই রাজনীতি করি, ওই রাজনীতি করি, এই ভাইয়ের পিছনে করি, ওই ভাইয়ের পিছনে করি, আমাকে রাজনৈতিক ব্লেম দেওয়ার পরে আমাকে তারা মারধর করে। তারা হাত দিয়ে লাথি, ঘুষি, কিল, থাপ্পড় এইসব টর্চার শুরু করে। এক পর্যায়ে তারা লাঠি, ঝাড়ু এবং করে। শেষ পর্যন্ত আমাকে তারা ছেড়ে দেওয়ার আগ মুহূর্তে আমাকে মদ খাইতে বলে, যেটাতে আমি অস্বীকৃতি জানাই। এবং তাদের মধ্যে অনেকে ছিল যে না, এরকম খায় না, একে এগুলা করা যাবে না, দেওয়া যাবে না, তোরা এগুলা সরা। তারপরে তারা আমাকে উলঙ্গ করে ছবি ধারণ করে, ভিডিও ধারণ করে এবং বলে যে এই রুমের কথা যদি বাইরে যায় তাহলে সেটা ভালো হবে না, ভিডিও আমরা সামাজিক মাধ্যমে ছড়ায় দেব। ঘটনার দ্রুত বিচার চাই। আর এছাড়া আমাকে শুধু ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল করা হুমকি আসে না, আমাকে আসছিল ওই রুমে নিয়ে যে আমাকে বালি চাপা দিয়ে মারবে, পাশের রুম থেকে পিস্তল এনে আমার পায়ে গুলি করবে, এমনকি ছুরি এনে আমাকে ছুরিকাঘাত করবে, আমাকে মারলে কোনো বিচার হবে না, এরকম অনেক তারা আমাকে কথা শোনায়, হুমকি ধামকি দেয়। তো আমি চাই এটা সুষ্ঠু বিচার হোক। আজকে আমার সাথে হয়েছে, কালকে আমার ক্যাম্পাসের ছোট ভাই, ছোট সহপাঠীদের সাথে এরকম হইতে পারে। ঠিক, তো এই বিষয়টা সবাইকে, আমি এর সঠিক বিচার চাই। তো এই হয়েছিল আমার সাথে কালকের ঘটনা। মূলত আমাকে একদম নির্দোষ অবস্থায় একদম মারছে। আমাদের মধ্যে 4 দফা এখন ঘোষণা করবে আমাদের বিপুল 4 দফা নিয়ে কথা বলবে। আসসালামু আলাইকুম। রাকিবুল একসাথে আমার সহপাঠী প্লাস আমার একজন বন্ধু, ইলেকট্রিক্যাল 3য় বর্ষের ছাত্র। আপনারা জানেন গত 18ই মে তার উপরে যে অমানসিক নির্যাতন হয়েছে, এই নির্যাতন 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে ডিপিআই ক্যাম্পাসে এই প্রথম। এখনো পর্যন্ত পুরো বাংলাদেশে এরকম নির্যাতনের ঘটনা কোথাও ঘটেনি, এটাই ডিপিআই প্রথম। এই ঘটনা আপনারা জানেন যে পুরো দেশবাসীকে আলাদাভাবে নাড়িয়ে দিতে বাধ্য করছে। একজন ছেলে হয়ে আরেকজন ছেলের প্রতি এমন অমানসিক নির্যাতন আমরা শুধুমাত্র ছাত্রলীগদের মাঝেই দেখতে পারতাম। ছাত্রলীগের নারী নেতৃত্ব আমরা দেখেছি ইসলামী বিশ্ববিদ্যালয়ে একজন নারী আরেকজন নারীকে কিভাবে বিভক্ত করে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল। সেই একই কায়দায় গুটি কয়েক ছাত্রলীগের স্পষ্ট চিহ্নিত কয়েকটা কর্মী যারা বড় ভাইদের পা চাটত, তারা এখন ছাত্র দলের বড় ভাইদেরকে উদ্দেশ্য করে এবং ছাত্র দলের বড় ভাইদেরকে সমালোচিত করার উদ্দেশ্যে ছাত্র দলের বড় ভাইদের ওই সংগঠনের ভিতরে যে তারা এখন নিজেদেরকে ছাত্র দলের কর্মী হিসাবে পরিচয় দেয়। তারা যদিও আগে ছাত্রলীগ করত এবং এই পরিচয় বহন করে তারা ক্যাম্পাসে, বিভিন্ন ক্যাম্পাস হলে বিভিন্ন অরাজকতা সৃষ্টি করছে। আমরা তারই প্রক্রিয়ায় রাকিবুলকে ধরে এভাবে উলঙ্গ করে ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। আমরা এর তীব্র প্রতিনিন্দা জানাই। ছাত্রদল কর্তৃক শিক্ষার্থী নিপীড়নের প্রতিবাদে নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার লক্ষ্যে আমরা 4 দফা দাবি জানাচ্ছি। প্রিয় সহপাঠী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী, সাংবাদিক বৃন্দ, আপনারা জানেন গত 18ই মে 2025
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফলে ছাত্রদল কর্তৃক রাতভর একজন শিক্ষার্থীর উপর নিপীড়ন চালানো হয় এবং সেই সঙ্গে জোরপূর্বক আপত্তিকর ভিডিও ধারণের ঘটনা ঘটে। আমরা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এই বর্বর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এ ধরনের ছাত্র নির্যাতনের ঘটনা আমাদেরকে নিষিদ্ধ ছাত্রলীগের ফ্যাসিবাদী আমলের বর্বরতা স্মরণ করিয়ে দেয়। সেই গণ অভ্যুত্থান ছিল সকল ধরনের বৈষম্য, নিপীড়ন এবং অনিরাপদ ক্যাম্পাসের বিরুদ্ধে এক ঐতিহাসিক প্রতিবাদ। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই আবারও ক্যাম্পাসগুলো রূপ নিচ্ছে সন্ত্রাসদের অভয়ারণ্যে। আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করছি, গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কোনো ধরনের ছাত্র নির্যাতন আমরা মেনে নেব না। যে বা যারা নিষিদ্ধ ছাত্রলীগের মতো ফ্যাসিবাদী কায়দায় রাজনীতি করতে চাইবে তাদের পরিণতও হবে ছাত্রলীগের মতোই। নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আমরা 4 দাবি পেশ করছি। 1, শিক্ষার্থীদের উপর হামলাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে এবং তাদের ক্যাম্পাস থেকে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে। 2, আবাসিক হলগুলো থেকে অছাত্রদের অপসারণ করে মেধাভিত্তিক নিয়মিত শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করতে হবে। 3, ক্যাম্পাস ও আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও পর্যাপ্ত লাইটিং এর মাধ্যমে শতভাগ মনিটরিং ব্যবস্থা চালু করতে হবে। 4, ক্যাম্পাস ও আবাসিক হলে নিষিদ্ধ ছাত্রলীগ ও তাদের ফ্যাসিস্ট দোসরদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নিতে হবে। আমরা কর্তৃপক্ষকে জোর আহ্বান জানাচ্ছি, উপযুক্ত দাবিগুলো অবিলম্বে বাস্তবায়ন করে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করুন, অন্যথায় আমরা আরো কঠোর কর্মসূচি নিতে বাধ্য হব। সেই সাথে আরো একটা কথা আমরা বলতে চাই, আপনারা জানেন ঘটনা শুধুমাত্র ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ঘটেছে তা না, গতকাল কক্সবাজার এবং চট্টগ্রামেও ধারাবাহিকভাবে এভাবে হামলা করা হয়েছে, যাদের প্রত্যেক জায়গায় অভিযোগ এসেছে ছাত্র দলের বিরুদ্ধে। আমরা 5 আগস্ট পরবর্তী বাংলাদেশকে ছাত্রদলকে আমরা আমাদের বন্ধু হিসেবে ভাবতাম, কিন্তু ছাত্রদল যদি তাদের সেই জায়গাটা থেকে সরে যে আমাদেরকে শত্রু হিসেবে ভাবতে থাকে, তাহলে আমরাও তাদেরকে শত্রু হিসেবে ভাবতে বাধ্য হব। আমরা চেয়েছিলাম 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে সকল দল মিলে আমরা একটি সুন্দর ক্যাম্পাস উপহার দেব, কিন্তু আপনারা দেখেন প্রতিনিয়ত সর্বপ্রথম কারিগরি ছাত্র আন্দোলন জুবায়ের ভাইয়ের উপর তাদের সন্ত্রাসী হামলা করে, দ্বিতীয়ত 3য় সেমিস্টারের একজন ছাত্র কিভাবে 7ম সেমিস্টারের সিনিয়র ভাইদের গায়ে হাত তোলার স্পর্ধা পায়, এই জবাব প্রশাসনকে দিতে হবে অবশ্যই। আমরা অবিলম্বে আমাদের 4 দফা দাবিগুলো বাস্তবায়ন করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি প্রশাসনের নিকট। ধন্যবাদ সকলকে।